নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিমকি। এটাকে নমক পাড়াও বলে। এটা আমাদের এখানে দিল্লির সাইডে হোলিতে বানায়। এছাড়াও আপনারা চায়ের সাথে এটা বানিয়ে বিকালবেলা খেতে পারেন, কিংবা দিনের বেলাও খেতে পারেন। আর বানিয়ে কয়েক মাস এগুলো রাখতে পারেন, খেতে দারুণ হয়। তা চলুন শুরু করা যাক। আমি কিভাবে বানাই আপনাদের সেটাই দেখাবো। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এই নিমকিটা আটা দিয়েও বানাতে পারেন, কিংবা আটা ময়দা দুটো দিয়েই বানাতে পারেন। আমি ময়দা 1.5 কাপ নিয়ে নিয়েছি। এতে আমি নুন দেবো 4 ভাগের 1 ভাগ। বাকি আপনারা আপনাদের হিসেবে নুন কম বেশি করতে পারেন। আচ্ছা, জোয়ান দেবো। জোয়ানটা দারুণ লাগে, হজমের খুব ভালো। আর কালো জিরে দেবো। জোয়ান 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ। আপনারা যদি চান একটা দিতে পারেন, কালো জিরে দিয়ে বানাতে পারেন। আচ্ছা, এতে আমি রিফাইন অয়েল ইউজ করবো। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। আমি রিফাইন অয়েল 5 চামচ ইউজ করব। রিফাইন অয়েল দেওয়ার পর ভালো করে এটাকে ময়াম দিয়ে দেবো। আপনারা যত ময়াম দেবেন তত কুরকুরে হবে, ক্রিস্পি হবে, এটা মাথায় রাখবেন। তেলটা দেওয়ার পর ভালো করে ময়াম দেব। ঘড়ি দেখে কম করে 2 থেকে 3 মিনিট আমাদের এই ময়ামটা দিতে হবে। এই ময়ামটা যত দেবে তত কিন্তু খাস্তাপন হবে, মুখে দিলে একদম কুরকুরে টাইপের লাগবে। আচ্ছা দেখুন, আমি লাড্ডুর মতন বানাচ্ছি। এটা দেখুন ভাঙছে না, মানে পারফেক্ট হয়েছে। এইটা অবশ্যই করবেন। এরপরে আমি আস্তে আস্তে জল দেবো। আপনারা চাইলে একটুখানি গুনগুনা মানে গরম জল দিতে পারেন। আমি হালকা নর্মাল টেম্পারেচারে জল দিলাম, এবং মাখাটা একটু শক্ত হবে। যেমন আমরা রুটি বানাই তার থেকে কিছুটা শক্ত, কারণ এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা রেখে দিলে একটু নরম হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন আমি ভেঙে এই যে এই প্রসেসটা করছি, এই প্রসেসটা অবশ্যই করবেন। তাহলে কি হবে, লেয়ার হবে। যে আমি ইয়েটা বানাবো, নিমকিটা বানাবো, সেটা লেয়ার আসবে। 4-5 বার এটা করে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আচ্ছা, আপনাদের কাছে সময় না থাকলে আপনার 10 মিনিটের জন্য রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব। নিয়ে যেরকম বানাবো, আমি একটু না এই নিমকি না একটুখানি মোটা নিমকিটা বানাবো। যেটা আমাদের কলকাতায় যেটা পাতলা নিমকি হয় বিজয়া দশমীর সময়, সেইটা বানাবো না। আমি তার থেকে মোটা, আমি স্কোয়ার শেপ নিমকিটা বানাবো। এটা বানিয়ে দেখবেন, বেশ দেখতেও ভালো লাগবে আর খেতে ভালো লাগবে। আচ্ছা দেখুন, আমি এটা বেলে নিলাম, একটু মোটা করেই বেলে নিলাম। বেলে নেওয়ার পর চারদিকটা একটু ছুরির সাহায্যে আমি কেটে নিলাম, যাতে শেপটা যে দেবো সেটা সমান হবে। এই নিমকিটা বানিয়ে না অনেক দিন রাখতে পারবেন। লোকজন এলে চায়ের সাথে, চানাচুর চার সাথে ঘরে বানানো এটা দিতেই পারেন। কিন্তু বেশি দিন থাকে না এটা। একটু আধটু খেতেই, মানে বিকালের দিকে কিংবা সকালের দিকে একটু বসে থাকেন কি টিভি দেখেন, তখন একটু খেতে ইচ্ছে হয়। আপনারা বানিয়ে খুব সহজে এটা খেতে পারেন। আর ঘরে তৈরি তো স্বাদ আলাদাই হয়। বাইরেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেখানে কী তেল দিচ্ছে সেটা তো আপনারা জানেন না। ঘরে বানিয়ে এগুলো নিয়ে খেতে পারেন। আচ্ছা দেখুন, আমি এটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনাদের দেখাবো কি সুন্দর লেয়ার হয়েছে। ক্যামেরাতে মানে ফোনেতে বুঝতে পারছেন কিনা ঠিক বোঝা যাচ্ছে না, আপনাদেরকে যখন ভেজে দেখাবো দেখবেন। আচ্ছা, একটা একটা করে তুলে নেব। এদিকে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু কড়াইতে রিফাইন তেলে আর এটা ভাজবো না, আমি কিন্তু ঘিতে ভাজবো। কারণ আমি এতে রিফাইন অয়েল দিয়েছি, আমি রিফাইন অয়েলে ভাজবো না। আপনারা চাইলে রিফাইন অয়েলে ভাজতে পারেন, আমি কিন্তু এই নিমকিটা ঘিতেই বানাবো। ঘিতে আপনারা নিমকি, গজা, খাজা যেইটাই ভাজবেন তার কিন্তু স্বাদ একদমই আলাদা হয়। যতই বলুন রিফাইন অয়েল, ঘিয়ের বানানোর স্বাদ একদমই আলাদা। আমি রিফাইন অয়েল দিয়ে আমি ময়ামটা দিয়েছি, ওই জন্য আমি ঘিটা দিলাম। আপনারা চাইলে দুটোই ঘিতে, মানে ময়ামও ঘিতে দিতে পারেন, আর রিফাইন মানে ঘিতেও ভাজতে পারেন, সেটাও হয়। আবার রিফাইন অয়েলও ভাজতে পারেন। আচ্ছা, আমি এবার একটু গ্যাসের ফ্লেমটা জাস্ট আমি 2 মিনিট হাই করে দিয়েছিলাম। যখন নিমকিগুলো দেবো তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, আর লো করে এটা আমি ভাজবো। 5 থেকে 7 মিনিট টাইম লাগবে এই নিমকিগুলো ভাজতে। কারণ যদি গ্যাসের ফ্লেম হাই করে দেন, ওপর থেকে কালার এসে যাবে, মচমচে যে জিনিসটা, কুরকুরে জিনিসটা কখনোই আসবে না। তাই জন্য অবশ্যই এইটা লো ফ্লেমে ফ্রাই করবেন। দেখবেন ভীষণ কুরকুরে হবে, একটু সময় লাগবে কিন্তু দেখবেন দারুণ লাগবে। আচ্ছা, আমি সবগুলো দিয়ে দিয়েছি একসাথে। এক গাদা মানে বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন, অনেকে কালার কি করে, বেশি লাল করে না, হালকা একটু কালার এসে গেলে তুলে নেয়, সেটাও করতে পারেন। আবার একটু ডার্ক লাল করেও একদম ভাজতে পারেন, যেরকমই আপনাদের ইচ্ছে সেরকম করতে পারেন। আর এই কালো জিরে জোয়ান দেওয়াতে এত সুন্দর গন্ধ আসে, একবার বানিয়ে দেখবেন, খুব ভাল লাগবে। আমাদের কলকাতায় মায়েরা বেশিরভাগ কালো জিরেই দেয়। আবার আমি দেখেছি এইখানকার লোকেরা জোয়ান দেয়। জোয়ান দিলে কি হয়, হজমটাও হয় আর খুব সুন্দর গন্ধ আসে। দুটো মিশিয়ে দিতে পারেন। আচ্ছা দেখুন, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে অবশ্যই একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেবো।
আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানালে ভীষণ ভালো লাগবে। ঘরেতে বানিয়ে নিন, ঝটপট বানিয়ে নিন, খান হোলিতে। আর দেখুন আমি সব তুলে নিলাম। একটু আর আপনারা মাথায় রাখবেন একটু একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে তারপরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, অনেক দিন এটা ভালো থাকবে। আমার সবগুলো নিমকি তৈরি হয়ে গেছে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।